Hello everyone, welcome to my class. I hope all of you are well by the grace of Almighty Allah. Today I will discuss about the noun. In previous classes, we learned about the sentence, parts of speech and sentence making way. Today we will learn about the definition of noun, examples of noun, classification of noun and at last self-test থাকবে. Okay, so let's start today's class. এখন আমরা জানবো নাউন সম্পর্কে বা বাংলায় আমরা যাকে বলি বিশেষ্য। দেখুন, a noun is a word that names something, মানে আমরা বাংলায় বলি যে আমাদের যা কিছু আছে সেটার নামকে বা যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়। সেটা হতে পারে পারসন, সেটা হতে পারে প্লেস, সেটা হতে পারে থিংস বা সেটা হতে পারে আইডিয়া। এন্ড এই নাউনটা হচ্ছে বিভিন্ন রকমের রোল প্লে করে একটা সাবজেক্টে। ঠিক আছে, যেমন সেটা হতে পারে সাবজেক্ট, সেটা হতে পারে সেটা রোল প্লে করতে পারে যে ডিরেক্ট অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে বসতে পারে, বা সেটা হতে পারে সাবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু নাউন বসে, এবং অ্যাপোজিটিভ বা অ্যাডজেক্টিভ হিসেবেও নাউন ব্যবহৃত হয়ে থাকে। সো এই যে আমাদের চারপাশে আমরা যদি বৃহত্তরতে জানতে চাই যে নাউন কাকে বলে বা বিশেষ্য কাকে বলে, সো আমরা বলতে পারি যে আমরা আমাদের চারপাশে যা কিছু আছে তার নামকেই নাউন বলা হয় বা বিশেষ্য বলা হয়। সেটাকে আমরা ছুতেও পারি, নাও ছুতে পারি, সেটাকে দেখতেও পারি বা নাও দেখতে পারি, সেটাকে অনুভবও করতে পারি বা নাও করতে পারি। সো এই যা কিছু আছে সেই সব কিছুর নামকেই হচ্ছে নাউন বা বিশেষ্য বলা হয়। তো দেখুন, বাংলায় আমরা যেটাকে বলি যে কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, ভাব, ভাবনা, কাজ, অবস্থান বা দোষগুণ ইত্যাদির নামকে বিশেষ্য বলা হয়। আমরা নাউন কাকে বলে এটা কিন্তু আমরা জানতে পারলাম। এখন আমরা নাউনের কিছু এক্সাম্পল দেখব। দেখুন, মারিয়া, মারিয়া হচ্ছে একটা মেয়ের নাম, ঠিক আছে। সো গার্ল, ঢাকা, বুক, টিচার, ওয়াটার, অনেস্টি, হ্যাপিনেস, ফ্যামিলি, স্লিপ, ডেট এন্ড এক্সেট্রা, এগুলো হচ্ছে নাউনের, ঠিক আছে। এটা হচ্ছে নাউনের এক্সাম্পল। সো এটা শর্ট করে দিয়েছি আমি কিছু নাউনের এক্সাম্পল। সেটা হতে পারে কোনো কোনো মানুষের নাম, সেটা হতে পারে কোনো ছেলে বা মেয়ে, বা কোনো অবস্থানের নাম, সেটা কোনো বস্তুর নাম হতে পারে যেমন বুক, সেটা কোনো অবস্থানের নাম হতে পারে যেমন ঢাকা, ঠিক আছে। সো এগুলো হচ্ছে নাউন। আমরা এক কথা বলতে পারি যে আমরা যেমন ডেফিনেশনে জেনেছি যে নাউন হচ্ছে কোনো কিছুর নাম। সো সেটাই হচ্ছে নাউন, এবং এগুলো হচ্ছে নাউনের কিছু এক্সাম্পল। সো ফার্স্ট ওয়ান ইজ, দেখুন, আ বয় ইজ কামিং টুয়ার্ড আস, মানে একটা ছেলে আমাদের দিকে আসছে। এই টুয়ার্ড মানে হচ্ছে দিকে আসা, ঠিক আছে। সো আ বয় মানে একটি ছেলে, এই যে ছেলে, বয়, বয়টা হচ্ছে নাউন, ঠিক আছে। সো তারপর হচ্ছে দেখুন, দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, মানে গরু হচ্ছে গৃহপালিত পশু। এখানে গরু মানে এই যে গরুটা, দ্য কাউ, কাউ ইজ আ নাউন, ঠিক আছে। অ্যানিমাল, অ্যানিমাল মানে কি পশু। আমরা কি বলেছি, যে কোনো কিছুর নাম, যেমন সেটা হতে পারে পশু পাখি বা মানুষ। তো এই যে অ্যানিমালটা হচ্ছে একটা নাউন। অনেস্টি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি, অনেস্টি হচ্ছে নাউন। দেখুন এখানে সাবজেক্ট হিসেবে বসছে। আবার দেখুন, একটু আগে বলেছিলাম না ডেফিনেশনে যে নাউন কিন্তু অবজেক্ট হিসাবেও বসতে পারে। যেমন দেখুন, দ্বিতীয় সেন্টেন্সে বলা আছে দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, অ্যানিমালটা কিন্তু অবজেক্ট হিসাবে বসছে। সো অবজেক্ট হিসাবে কিন্তু নাউন রোল প্লে করে। ওকে, তারপর দেখুন, রিয়া ইজ আ গার্ল, রিয়া একটা মেয়ে। সো এই যে রিয়া, রিয়াটা হচ্ছে নাউন, আবার দেখুন অবজেক্ট হিসাবে গার্ল বসছে, ঠিক আছে। এই গার্লটা হচ্ছে নাউন। সো এক্সাম্পল, এই সবকিছু হচ্ছে নাউনের অন্তর্ভুক্ত। যে সেটা এটা হতে পারে, এটা সাবজেক্ট হিসাবে বসতে পারে, এটা অবজেক্ট হিসাবে বসতে পারে, সেটা হতে পারে ডিরেক্ট বা ইনডিরেক্ট, ঠিক আছে। এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। সো এই সবকিছু হচ্ছে নাউন। এক্সাম্পল গুলো দেখে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে নাউনের কিন্তু অনেকগুলো প্রকারভেদ হয়ে থাকে। সো দেখুন যে নাউনের প্রকারভেদ গুলো কি। দেখুন, এটা হতে পারে প্রপার নাউন, কমন নাউন, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন্স, কালেকটিভ নাউন্স, কাউন্টেবল নাউন্স এন্ড আনকাউন্টেবল নাউন্স। সো এগুলো হচ্ছে নাউনের
প্রকারভেদ। সো এখন আমরা জানবো এই নাউনের প্রকারভেদগুলো সম্পর্কে। ওকে, সো একটা একটা করে আমরা জানবো। এখন আমরা জানবো প্রপার নাউন সম্পর্কে। প্রপার নাউন, প্রপার নাউনটা হচ্ছে এমন এক ধরনের নাউন যেটা হচ্ছে স্পেসিফিক পারসন বা থিংস অর আইডিয়া বা প্লেসের নাম। মানে কোন একটা ব্যক্তি বা কোনো থিংস বা জায়গা বা কোনো একটা আইডিয়া যদি স্পেসিফিক ভাবে সেটা নাম বোঝায়, সেটা হচ্ছে বা রেফার করে, সেটা হচ্ছে প্রপার নাউনের অন্তর্ভুক্ত হয়ে থাকে। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি, যে ফার্স্ট ওয়ান ইজ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। এই দেখুন ঢাকা, ঢাকাটা কি একটা জায়গার নাম যেটা স্পেসিফিক ভাবে বুঝিয়েছে। ঠিক আছে, সো ঢাকা ইজ আ প্রপার নাউন। ওকে, তারপর দেখুন বাংলাদেশ, বাংলাদেশও কি একটা জায়গার নাম, একটা কান্ট্রি নেম। সো বাংলাদেশও প্রপার নাউনের অন্তর্ভুক্ত। তারপরে দেখুন তমাল ইজ আ স্মার্ট বয়। তমাল ইজ আ স্মার্ট বয়। তমালটা হচ্ছে কারণ নাম, এটা স্পেসিফিক ভাবে বুঝিয়েছে। সো তমাল হচ্ছে প্রপার নাউন। ওকে, নেক্সট ওয়ান ইজ জয় লিভস ইন ফরিদপুর। জয়, দেখুন জয় হচ্ছে কোন একটা ছেলের নাম, ঠিক আছে, বা কারণ নাম, সেটা কি স্পেসিফিক ভাবে বুঝিয়েছে। জয়, জয় কোথায় বাস করে? ফরিদপুরে। ঠিক আছে, ফরিদপুর কি একটা জায়গার নাম। দেখুন একজন ব্যক্তির নাম বললাম কি যে স্পেসিফিক পার্সন, সো পার্সনটা হচ্ছে জয়। এবং প্লেস, স্পেসিফিক প্লেস যদি হয় যেমন ফরিদপুর, সো এটা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম যে ফরিদপুর, সেটা কিন্তু হতে পারে, সেটা হতে পারে গোপালগঞ্জ, সেটা হতে পারে ঢাকা, সেটা হতে পারে রংপুর, সেটা হতে পারে চট্টগ্রাম। সো এগুলো সবগুলো হচ্ছে প্রপার নাউন যদি সেটা স্পেসিফিক ভাবে বসে। ঠিক আছে, সো প্রপার নাউন সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এখন আমরা জানবো কমন নাউন সম্পর্কে। কমন, কমন অর্থ কি? কমন হচ্ছে একদম সাধারণ, ঠিক আছে, জেনারেল যেটাকে বলা হয়, একদম সাধারণ। সো কমন নাউনটা হচ্ছে যেগুলোকে আইডেন্টিফাই করা যায় বা জেনারেল পিপল বা প্লেস বা থিংস এর নাম বোঝায়, সেগুলো হচ্ছে কমন নাউন বলা হয়। যেমন কমন নাউনে কিছু এক্সাম্পল দেখি। দেখুন হাউস, হাউসটা একটা কমন নাউন। কান্ট্রি, সাইড, সিটি, ম্যান, গার্ল, রিভার, পোয়েট এন্ড এটসেট্রা। সো এগুলো হচ্ছে কমন নাউনের অন্তর্ভুক্ত হয়ে থাকে। সো আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে প্রপার নাউন, এই প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে কিন্তু একদম সিম্পল পার্থক্য। ঠিক আছে, প্রপার নাউনটা হচ্ছে স্পেসিফিক কোন কারো, কোন পিপল বা প্লেস বা থিংস এর নাম বোঝায়, তখন সেটা প্রপার নাউনের অন্তর্ভুক্ত হবে। প্রপার নাউন কি স্পেসিফিক ভাবে বোঝায়। এবং কমন নাউনটা হচ্ছে জেনারেল, যেগুলো কোনো কিছু স্পেসিফিক ভাবে বোঝায় না, একদম জেনারেল ভাবে বোঝায়, সাধারণ, যেটাকে কম্বাইন করে বোঝায়। যে চাইল্ড বা সিটি, সিটি বলছে না, সিটি বা কান্ট্রি, কান্ট্রি কি কোনো কান্ট্রির নাম বোঝায় নাই, কিন্তু যদি কান্ট্রির নাম বোঝাতো যেমন বাংলাদেশ বা ইন্ডিয়া, সো সেগুলো কিন্তু কি হতো, প্রপার নাউনের অন্তর্ভুক্ত হতো। এবং কমন নাউনে সেই সিটিটাই হচ্ছে এসে কমন নাউন হয়ে যাচ্ছে, কারণ কি সেটা স্পেসিফিক ভাবে বোঝাচ্ছে না, একদম জেনারেল ভাবে বোঝাচ্ছে। সো যখন আমরা কোনো কোনো কিছুর নাম জেনারেল ভাবে বোঝাবে, তখন সেটা কমন নাউনের অন্তর্ভুক্ত হবে। এবং যখন ওই নামগুলোই স্পেসিফিক ভাবে বোঝাবে কোনো জায়গা, কোনো প্লেস বা কোনো পিপল বা কোনো থিংস এর নাম, তখন সেটা প্রপার নাউনের অন্তর্ভুক্ত হবে। সো আমরা এখন প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো কনক্রিট নাউন্স সম্পর্কে। A concrete nouns is something that can be perceived through the five senses. If you can see, hear, touch, taste or smell something, it called concrete noun. অতএব আমরা কনক্রিট নাউন সম্পর্কে যেটা জানলাম সেটা হচ্ছে, কনক্রিট নাউনটা হচ্ছে এমন এক ধরনের নাউন, সেটা হচ্ছে মানুষের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, যেমন নাক, কান, আমরা যেটা টেস্ট করতে পারি, যেটা ছুতে পারি, বা যেটা টেস্ট করতে টেস্ট আছে যেমন সেটা টাচ করতে পারি। সো এইগুলো হচ্ছে কনক্রিট নাউনের অন্তর্ভুক্ত হয়ে থাকে। যেমন এক্সাম্পলস যেমন দেখতে পারি যে অ্যাপেল, টেবিল, আলিম, বয়, হেন, পেন, বুক, ফ্লাওয়ার এন্ড এটসেট্রা। সো দেখুন অ্যাপেল, অ্যাপেলটা কি? অ্যাপেলটা হচ্ছে ফলের নাম, যেটাকে আমরা দেখতে পারি, যেটা টেস্ট আছে, যেটাকে আমরা টাচ করতে পারি। সো অ্যাপেলটা হচ্ছে কনক্রিট নাউনের অন্তর্ভুক্ত। দেখুন তারপর আছে কি টেবিল, টেবিল কি? টেবিলের একটা আকার আছে যেটাকে আমরা দেখতে পারি, ছুতে পারি। ঠিক আছে,
সো এটাও কনক্রিট নাউনের অন্তর্ভুক্ত। তারপর কি বুক, ফ্লাওয়ার, এগুলোর কি আমরা দেখতে পারি, ছুতে পারি। ফ্লাওয়ার কি স্মেল আছে, তো ফ্লাওয়ারটাও কিন্তু কি কনক্রিট নাউনের অন্তর্ভুক্ত। সো কনক্রিট নাউন ক্লিয়ার। সো এখন আমরা জানবো abstract noun সম্পর্কে। Abstract nouns are intangible idea that cannot be perceived with the five senses. An abstract noun is the name of quality, action, or state of an object. So abstract nounটা হচ্ছে এমন এক ধরনের নাউন যেগুলো হচ্ছে ইনটেনজিবল, যেগুলো দেখা যায় না। ঠিক আছে, ইনটেনজিবল আইডিয়া গুলো সেগুলো হচ্ছে abstract noun। এবং পাঁচটা ইন্দ্রিয়, যে আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, যে আমরা যেটাকে দেখতে পারি, ছুতে পারি, বা যেটা টেস্ট আছে, স্মেল আছে, ঠিক আছে। সো এইগুলো যে যে নাউনের মধ্যে নাই, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত হয়ে থাকে। যেমন আমরা কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে একদম সিম্পল একটা পার্থক্য, সেটা হচ্ছে একটাকে দেখতে পারি, একটাকে দেখতে পারি না, একটাকে ছুতে পারি, একটাকে ছুতে পারি না, একটাকে একটা টেস্ট আছে, একটা টেস্ট নাই, একটা স্মেল আছে, একটা স্মেল নাই। সো এইগুলো হচ্ছে একটা কমন নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো দেখুন অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু এক্সাম্পল দেখি। যেমন লাভ, লাভ কি ধরা যায়? লাভ কি স্মেল আছে এর কোনো, বা এটাকে ছোঁয়া যায়? ছোঁয়া যায় না। সো এই লাভটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত। তারপরে দেখুন ফ্রিডম, স্বাধীনতা, স্বাধীনতা কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, বা এর কোনো স্মেল নাই, টেস্ট নাই, ঠিক আছে, দেখা যায় না। সো এটা হচ্ছে অনুভব করা যায়, ইনটেনজিবল আইডিয়া। সো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত। তারপরে দেখুন ফিলিংস, বিলিভস, হ্যাপিনেস এন্ড এক্সেট্রা। সো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো হচ্ছে যেগুলো আমাদের দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, এবং পাঁচটা ইন্দ্রিয় দ্বারাও সেটাকে আইডেন্টিফাই করা যায় না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত হয়ে থাকে। সেটা হচ্ছে যেটা হতে পারে, সেটা কোনো কোয়ালিটি হতে পারে, সেটা কোনো অ্যাকশন হতে পারে, সেটা কোনো অবজেক্টস হতে পারে। সো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। এখন আমরা জানবো কাউন্টেবল নাউন সম্পর্কে। কাউন্টেবল নাউন, কাউন্টেবল মানে হচ্ছে হিসাব করা যায় যে নাউন গুলো, ঠিক আছে। আর কাউন্টেবল নাউন রেফার টু এ নাউন দ্যাট ক্যান বি কাউন্টেড এন্ড হ্যাজ বোথ সিঙ্গুলার অর প্লুরাল ফর্মস। অর্থাৎ কাউন্টেবল নাউন হচ্ছে সেই সকল নাউনকে বোঝায় যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি বা হিসাব করতে পারি, ঠিক আছে। সো এটা হতে পারে সিঙ্গুলার, এটা হতে পারে প্লুরাল ফর্মেও থাকতে পারে। সো কাউন্টেবল নাউন কি শিখলাম, যে কাউন্টেবল নাউনটা হচ্ছে সেই সকল নাম বা সেই সকল নামকে বোঝায় যেগুলো আমরা কাউন্ট করতে পারি বা হিসাব করতে পারি। এক্সাম্পলস দেখুন, বুক, বুক কি হিসাব করা যায়, যেমন একটা বই বা দুইটা বই বা তিনটা বই। সো আবার দেখুন বুকস, বুকস কি নাউন, কাউন্টেবল নাউন। অ্যাপেলস, অ্যাপেলস, টেবিল, টেবিলস। এটা হতে পারে যেমন আমরা একটা সংখ্যায় প্রকাশ করতে পারি, যে 1 বুক, 3 বুক, 4 বুক, ঠিক আছে, 3 অ্যাপেলস। সো এটাও বলতে পারি আমরা, আবার বলতে পারি যে কোয়ান্টিফাই করতে পারি যে a few books, a few table, a few boys. সো এগুলো কিন্তু কাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত হয়ে থাকে, এবং এটা হতে পারে সিঙ্গুলার অথবা প্লুরাল ফর্মেও থাকতে পারে। দেখুন কাউন্টেবল নাউন কিন্তু আবার দুই ভাগে বিভক্ত করা হয়, এটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল ফর্মে। সো সিঙ্গুলার কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো হচ্ছে একটা, যেকোনো একটা স্পেসিফিক ভাবে যেকোনো ওয়ান পার্সন, প্লেস অর থিংস কে বোঝায়, সেটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সেটা হতে পারে যেমন এ ক্যাট, আ বানানা, আ পেন, অ্যান অরেঞ্জ। সো এগুলো হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত। যেমন এই সিঙ্গুলার কাউন্টেবল নাউনের মধ্যে কিন্তু যেমন এর পূর্বে অবশ্যই কিছু ডিটারমিনার বসে, যেমন সেগুলো হতে পারে যে এ, এম, দা, আইদার, নাইদার, এভরি, ইস, ঠিক আছে। এগুলো হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে থাকে এই ডিটারমিনার গুলো। Second one is plural countable noun. Plural countable noun is refer to more than one of something. মানে বোঝাচ্ছে যে প্লুরাল কাউন্টেবল নাউন হচ্ছে এমন এক ধরনের নাউন যেগুলো গণনা করা যায় এবং একের অধিক হয়ে থাকে, সেগুলো হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। দেখুন এটা হতে পারে 2 cards, 3 pen, 3 cards, 3 boys, বা 4 boys, বা many boys, ঠিক আছে। এগুলো হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত হয়ে থাকে, এবং প্লুরাল কাউন্টেবল নাউনের আগে কিন্তু কিছু ডিটারমিনার বসে, যেমন সেটা হতে পারে দা, অল,
some, few, those, these, both, many, and etc. ওকে, এখন আমরা জানবো আনকাউন্টেবল নাউন্স সম্পর্কে। আনকাউন্টেবল নাউন ইজ আ নাউন দ্যাট ক্যান নট বি কাউন্টেড। দেখুন কথায় কিন্তু বোঝা যাচ্ছে যে কোনগুলা কাউন্টেবল আর কোনটা আনকাউন্টেবল। কাউন্টেবল গণনা করা যায় এবং আনকাউন্টেবলটা হচ্ছে গণনা করা যায় না। যেগুলো যেমন হতে পারে, যেমন সল্ট, স্যান্ড, ওয়াটার, ট্রি, ওয়েল, মিল্ক এন্ড এক্সেট্রা। যেমন সল্ট, সল্ট কিন্তু আমরা গণনা করতে পারবো না আলাদা আলাদা করে, যে একটা সল্ট বা দুইটা সল্ট বা তিনটা সল্ট বা ফিউ সল্ট, এভাবে কিন্তু আমরা বলি না বা বলা যায় না। সো আমরা বলতে পারি কি, ওয়ান প্যাকেট সল্ট, ঠিক আছে, ওয়ান কিলোগ্রাম সল্ট। সো এভাবে বলতে পারি। যেমন ওয়াটার, ওয়াটারকে আমরা ভাগ ভাগ করে গণনা করতে পারবো, কিন্তু এটা পরিমাপ করা যায়। সো এই জন্য এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনে অন্তর্ভুক্ত হয়ে থাকে। ওকে, সো কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন সম্পর্কে কিন্তু একদম বিস্তারিত ধারণা পেয়ে গেলেন। এখন আমরা জানবো কালেকটিভ নাউন সম্পর্কে। ওকে, কালেকটিভ নাউন হচ্ছে, কালেকটিভ নাউন is the name of a group of similar things or persons taken as a whole। মানে কি, একটা কোন এক জাতীয় কোন নাউনকে একসঙ্গে যখন বোঝায় তখন হচ্ছে সেটাকে কালেকটিভ নাউনের অন্তর্ভুক্ত করা হয় বা সেটাকে কালেকটিভ নাউন বলা হয়। যেমন এটা হতে পারে জুরি। দেখুন জুরি, জুরি কোনগুলো, যেমন এই যে একসঙ্গে কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য যে একটা জুরি গঠন করা হয়, টিম গঠন করা হয়, জুরি মেম্বার, ঠিক আছে। তারপর আর্মি, দেখুন এখানে কিন্তু একটা আর্মিকে বোঝাচ্ছে না, এক পুরো আর্মির একটা জাতিকে বোঝাচ্ছে। সো এটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন ক্লাস, কোন ক্লাস, একটা স্পেসিফিক ভাবে কিন্তু বলা না যেটা ক্লাস 1, ক্লাস 2, ঠিক আছে, বিবিএ বা এমবিএ। সো এগুলো কিন্তু বোঝাচ্ছে না। ক্লাস, কোন ক্লাস, একটা পুরো হোল একটা ক্লাসকে বোঝাচ্ছে। তারপরে দেখুন টিম, দেখুন টিম একটা যদি স্পেসিফিক ভাবে বোঝাইতো কোন একটা মানুষ সম্পর্কে, কোন একটা ইস্যু সম্পর্কে, সো সেটা হতো প্রপার নাউন বা কমন নাউন ওইভাবে হতো। কিন্তু যখন একই জাতীয় সমজাতীয়, মানে সমজাতীয় কোনো পার্সন বা থিংস কে একই সাথে বোঝায় তখন সেটাকে কালেকটিভ নাউন বলে। যেমন টিম, তারপর গ্রুপ, ম্যাস, পার্টি, সো গ্যাং, এগুলো হচ্ছে কালেকটিভ নাউনের অন্তর্ভুক্ত হয়ে থাকে। সো ক্লিয়ার? এখানে কিছু সেন্টেন্স দিয়েছি যেগুলো আপনাদের সেলফ টেস্টের জন্য, ঠিক আছে। এই সেন্টেন্স গুলো থেকে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন ওয়ার্ডটা কোন ধরনের নাউনের অন্তর্ভুক্ত। সো দেখুন, ফার্স্ট ওয়ান ইজ দ্য কমিটি কনসিস্ট অফ 5 মেম্বার্স। সেকেন্ড ওয়ান ইজ রাইস গ্রোস ওয়েল ইন বাংলাদেশ। থার্ড ওয়ান ইজ these are famous for their industry. Fourth one is iron is a useful metal. Kamal is a boy. And last one is he has 2 books. এই সেন্টেন্স গুলো থেকে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন ওয়ার্ডটা কোন নাউনের অন্তর্ভুক্ত, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডেস ক্লাস। আশা করি নাউন সম্পর্কে সমস্ত ধরনের ডাউট ক্লিয়ার হয়েছে, এবং যদি কোনো ডাউট থেকে থাকে বা কোনো নাউন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের জন্য ওই নাউনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কেমন? আমার ক্লাসটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ক্লাসটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো একটি ক্লাসে অন্য একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন আমার সাথে। কেমন? ধন্যবাদ সবাইকে।